দুনিয়ার মানুষ, তুমি তোমার সন্তানকে আল্লাহওয়ালা বানাও, আমি আল্লাহ তোমার সন্তানকে মা বাবাওয়ালা বানাবো, ঠিক কিনা? ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আপনার পালনকর্তার নির্দেশ, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। ইবাদত করতে হবে কার? জোরে বলেন ভাই, ইবাদত করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, এক আল্লাহর জায়গায় বহু আল্লাহ হইলে জগতের মধ্যে ফাসাদ সৃষ্টি হইয়া যেত। ও ভাই, আল্লাহ কয়জন? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। জোরে বলেন ঠিক কিনা? ও ভাই, আল্লাহ কয়জন? আমাদেরকে সম্পদ দেওয়ার মালিক কে? আমাদেরকে সন্তান দেওয়ার মালিক কে? আসমান বানাইছেন কে? জমিন বানাইছেন কে? আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে ভাই সব কিছু বানাইছেন কে? শুকরিয়া আদায় করতে হবে কার? الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلقى زوالا ও ভাই, এই জগতের মধ্যে যা কিছু আছে আমরা দেখি অথবা দেখি না, সব কিছু বানানে ওয়ালা কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্যই বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আপনার পালনকর্তার নির্দেশ, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো ব্যবহার করতে হবে মা বাবার সাথে। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হাকীম লুকমান তার সন্তানকে নসিহত ছলে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। নসিহত করতেছেন কে? কথা বলেন। হাকীম লুকমান। হাকীম লুকমান নসিহত করতেছেন। কাকে নসিহত করতেছেন? লুকমান তার ছেলেকে নসিহত করতেছে, সন্তানকে। ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। কেন শরীক করবা না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ দুনিয়ার মধ্যে যত গুনাহ আছে সকল গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হইল শিরক গুনাহ। সবচেয়ে বড় গুনার নাম কি? সবাই বলেন। শিরক কারে বলে? আল্লাহর সাথে অন্য কোন সত্তাকে শরীক করা। আল্লাহর সাথে অন্য কোন সত্তাকে শরীক করার নামই হইল শিরক। যেই কাজটা আল্লাহ করতে পারেন, যেটা মৌলিকভাবে আল্লাহর গুণ, আল্লাহর এমন মৌলিক কোন গুণে অন্য কোন সত্তাকে গুণান্বিত করার নাম শিরক। শিরক প্রধানত দুই প্রকার। কয় প্রকার? একটু কথা বলতে হবে আমার সাথে।
শিরিক প্রধানত কয় প্রকার? আশ-শিরকুল আকবার, 2 নাম্বার আশ-শিরকুল আসগার। 1 নাম্বার হইল আশ-শিরকুল আকবার বা বড় গুনাহ, বড় শিরিক। 2 নাম্বার হইল আশ-শিরকুল আসগার তথা ছোট শিরিক। শিরিক প্রধানত কয় প্রকার? 2 প্রকার। 1 নাম্বার বড় শিরিক, 2 নাম্বার ছোট শিরিক। বড় শিরিক আবার 3 প্রকার। কয় প্রকার? তাত্ত্বিক কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি, একটু মনোযোগ সহকারে শুনতে হবে। বড় শিরিক আবার কয় প্রকার? 1 নাম্বার আশ-শিরকুল ইতিকাদ, বিশ্বাসগত শিরিক। 2 নাম্বার আশ-শিরকুল আকওয়াল, কথার শিরিক। 3 নাম্বার আশ-শিরকুল আফআল, কাজের শিরিক। সংক্ষেপে এই 3 প্রকারের শিরকের আলোচনা করব। 1 নাম্বার আশ-শিরকুল ইতিকাদ, বিশ্বাসগত শিরিক। ও ভাই, আল্লাহর কিছু গুণ আছে যেই গুণগুলো মানুষেরও আছে। আল্লাহর কিছু গুণ আছে ভাই যেই গুণগুলো মানুষেরও আছে। যেমন আল্লাহ দেখেন, মানুষও দেখে, ঠিক কিনা? আল্লাহর দেখার গুণটা আছে, এই গুণটা আবার মানুষেরও আছে। আল্লাহর দেখা আর মানুষের দেখা এক নেই, কথা বলেন। আল্লাহ শুনেন, মানুষও শুনে। আল্লাহর শোনা আর মানুষের শোনা সমান নেই। ও ভাই, এইরকম কিছু গুণ আছে যেগুলো আল্লাহরও আছে, মানুষেরও আছে। আবার কিছু গুণ আছে যেই গুণগুলো আল্লাহর আছে কিন্তু অন্য কারোর এই গুণ নাই, এমন গুণ আছে কিনা? যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। ভূমণ্ডল আর নভমণ্ডলের মালিক একমাত্র আমি আল্লাহ। এই জগতের মধ্যে যা কিছু ইচ্ছা আমি আল্লাহ করতে পারি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যার ইচ্ছা তারে মেয়ে সন্তান দান করি, যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করি, যাকে ইচ্ছা তাকে ছেলে মেয়ে উভয়টাই দান করি। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, যাকে ইচ্ছা তাকে ছেলে মেয়ে কোনটাই দেই না, চিরতরে বান্দা বানায়া দিই। ভূমণ্ডলের মালিককে, নবমণ্ডলের মালিককে। ভূমণ্ডল আর নবমণ্ডলের মধ্যে যা কিছু করতে পারার ইচ্ছা স্বাধীনতা আছে কার? সবাই বলেন আছে কার? ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে, ছেলে মেয়ে উভয়টাই দেওয়ার মালিককে। আবার কাউকে চিরতরে বান্দা বানানোর মালিককে, আবার দেওয়ার পরে নিয়ে যাওয়ার মালিককে আল্লাহ। কিছুদিন আগে আমার 4 ছেলের পরে 5ম নাম্বার ছেলের জন্ম হয়েছে। জন্মের পরদিন থেকেই হাসপাতাল। প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতাল। প্রথম দিনেই রাত্রিবেলায় বলে দিয়েছেন না, সম্ভব না, ওসমানীতে নিতে হবে। নিয়ে গিয়েছি, আইসিইউতে রেখেছি। 13 দিনের মাথায় ছেলেটা ইন্তেকাল করেছে। দিয়েছেন কে? নিয়েছেন কে? আল্লাহ। এই গুণটা অন্য কোন সত্তার আছে মনে করা হলো আল্লাহর সাথে শিরিক করা, বড় শিরিক করা। এবং এটাই হইল আশ-শিরকুল ইতিকাদ, বিশ্বাসগত শিরিক। যদি কোনো বান্দা মনে করে আল্লাহ সন্তান দেওয়ার মালিক, পাশাপাশি অমুক দরবারের মধ্যে গেলেও ছেলে পাওয়া যায়, তাহলে এটা তার শিরিক, ঠিক কিনা?
আল্লাহ সম্পদ দেওয়ার মালিক, এই গুণ অন্য কোন বান্দার আছে? অন্য কোন সত্তার আছে? যদি কেউ মনে করে আল্লাহ সম্পদ দিতে পারে, পাশাপাশি অমুক পীর সাহেবের কাছে গেলে, অমুক দরবারের মধ্যে গেলে সম্পদ পাওয়া যায়, তাহলে এটা হবে আশিরকুল ইতিকাদ বা বিশ্বাসগত শিরক। ঠিক কিনা? সুতরাং এমন কোন গুণ যেই গুণটা একমাত্র আল্লাহর, এই গুণ দ্বারা অন্য কাউকে গুণান্বিত মনে করার নাম হইল আশিরকুল ইতিকাদ, বিশ্বাসগত শিরক। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। ভূমণ্ডল আর নবমণ্ডলের মালিক একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন জগতের মধ্যে যা কিছু ইচ্ছা তাই করতে পারি। যার ইচ্ছা আমি তারে মেয়ে সন্তান দান করি, যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করি, যাকে ইচ্ছা তাকে ছেলে মেয়ে উভয়টাই দান করি। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা তাকে ছেলে মেয়ে কোনটাই দেই না, চিরতরে বান্দা বানায়া দেই। ও ভাই, সবাই একটু জুড়ে সুরে বলেন তো, ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? ছেলে মেয়ে উভয়টাই দেওয়ার মালিক কে? ছেলে মেয়ে কোনটাই না দেওয়ার মালিক কে? আবার দেওয়ার পরে নিয়ে যাওয়ার মালিক কে? এই গুণগুলো আমার বক্তব্য নাকি আল্লাহর বক্তব্য? কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চাক্ষুষ বলে দিয়েছেন, কালামুল্লাহ, আল্লাহর কথা দ্বারা প্রমাণিত এই গুণগুলো একমাত্র আল্লাহর। এই গুণের মধ্যে অন্য কোন সত্তাকে কেউ যদি শরীক দরবারের মধ্যে গেলে সন্তান পাওয়া যায়, অমুক দরবারের মধ্যে গেলে দুধ পাওয়া যায়, তমুক দরবারের মধ্যে গেলে সম্পদ পাওয়া যায়, তাহলে এটা হবে আশিরকুল ইতিকাদ, বড় শিরকের মধ্যে বিশ্বাসগত শিরক। ঠিক কিনা? দুই নাম্বার আশিরকুল আকওয়াল, কথার শিরক। ও ভাই, দেখবেন আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে কথায় 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 শিরক করে ফেলে, সে জানেও না বুঝেও না, কথায় ঠাস করে শিরক বলে ফেলে। বিয়ের সময় বিয়ের হাতের মধ্যে নিজের মেয়েটারি উঠাইয়া দেয়, অথবা জামাই বাবুর হাতের মধ্যে নিজের মেয়েটারি উঠাইয়া দেয়। বাবা কেঁদে কেটে বলতে থাকে, কয় বেয়াই সাহেব, এতদিন পর্যন্ত মেয়েটা আমার কাছে ছিল, আমি ভরণ পোষণ করেছি, এখন আপনার কাছে দিয়া দিলাম। আল্লাহর পরে আপনি তার অভিভাবক, আল্লাহর পরে আপনি তার মালিক, একটু দেখতে রাখেন। যদি বলতো ভরসা আল্লাহর উপর, আল্লাহই মালিক, বেয়াই সাহেব আপনার বাড়িতে যেহেতু থাকবে, আপনার বাড়িতে যাচ্ছে, আপনি অভিভাবক হইয়া একটু দেখে রাখবেন, এটা ছিল একরকম কথা সোজা। কিন্তু বলছে কেমনে? আল্লাহর পরে আপনি মালিক, আল্লাহও মালিক, সাথে আপনি মালিক। কথার বাবা মাওলানা মাওলানা মাওলানা, দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা। নাউজুবিল্লাহ বলেন। দিন দুনিয়ার মালিক কে? জোরে বলেন, দিন দুনিয়ার মালিক কে? দিন দুনিয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর জায়গায় অন্য কোন সত্তাকে কেউ যদি দিন দুনিয়ার মালিক মনে করে আর এই কথাটা যদি বলে, এটাই হইল কথার শিরক। ঠিক কিনা? আপনাদের এলাকায় অনাবৃষ্টির সময়, যেমন এখন যে একটা মৌসুম আসছে, দেখবেন বৃষ্টি না হইলে ফসল নষ্ট। যত দিন যাবে ততই মানুষের মনের মধ্যে হাহাকার শুরু হবে, বৃষ্টি হয় না কেন, বৃষ্টি হয় না কেন, বৃষ্টি হয় না কেন। তখন ছেলেপুলেরা বৃষ্টি মাগার জন্য বাহির হয়, বৃষ্টি চায়। কেমনে বৃষ্টি চায়?
এলাকা ভেদে এক এক এলাকার মধ্যে এক এক রকমের বৃষ্টি চাই। আমি এক জায়গায় ছিলাম দীর্ঘদিন, ওইখানে আমি নিজ কানে শুনেছি ভাই, আমি নিজ কানে শুনেছি। এরপরে কলেজে গিয়ে আমার বন্ধু বান্ধব যারা, তাদেরকে জিজ্ঞেস করছি ব্যাপার কি এইভাবে কি বলে, তখন বলতেছে এটা হইলো মেঘ, কানা মেঘার কাছে মেঘ মাগে। আমি কেমনে যে মাগছিল, কেমনে যে কবিতাটা গানটা বলছিল, এটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। খানা মেঘারে তুই নি আমার ভাই, একদার পানি দিলে জিনার ভাত খাই। বৃষ্টি দেওয়ার মালিক কে? জোরে বলেন ভাই, বৃষ্টির মালিক কে? চাইছে কানা মেঘার কাছে, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু চাওয়ার সময় চাইছে কানা মেঘার কাছে। আমাদের আব্দুল আলিম সাহেব সুন্দর একটা কবিতা লিখে গেছেন, সুন্দর একটা গান রচনা করে গিয়েছেন। কেউ যদি সুন্দরভাবে সঠিকভাবে পড়ে রে ভাই, ঈমান তাজা হইয়া যাবে। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। বৃষ্টি দেওয়ার মালিককে আব্দুল আলিম সাহেব চাইছেন কার কাছে? আল্লাহর কাছে। এটা পড়ো, এটা বললে তুই ঈমান তাজা হইয়া যাবে, পাশাপাশি ইবাদত হয়ে যাবে। দেওয়ার মালিক আল্লাহ, চাইছিও আল্লাহর কাছে। কানা মেঘার কাছে চাও, কানা মেঘা তো বৃষ্টির মালিক না, ঠিক কি না? এটা হইল কথার শিরিক। 3 নাম্বার আশিরকুল আফআল, কাজের শিরিক। ভাই কাজের শিরিক কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ছাড়া অন্য কোন মানুষকে, অন্য কোন কাউকে যদি সিজদা করা জায়েজ হইতো, বৈধ হইতো, জগতের সবগুলো নারীকে আমি বলতাম তোমরা তোমাদের স্বামীরে সিজদা করো। কারে সিজদা করার কথা? স্বামীকে। রাসূল বলতেছেন আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যদি বৈধ হতো, তাহলে আমি জগতের নারীদেরকে বলতাম যে তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। সিজদা যদি বৈধ হতো তাহলে স্বামীদেরকে সিজদা করো। তার মানে কি বোঝা যায়? আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যায় না, অবৈধ, পরিষ্কার হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে যে আমাদের কপালটা বানিয়ে দিয়েছেন, এই কপালটা একমাত্র আল্লাহর কাছে নত হবে। এই কপাল দ্বারা একমাত্র আল্লাহকে সিজদা করা যাবে, অন্য কোন সত্তাকে সিজদা করা। কি সন্দেহ আছে? আপনাদের কারোর মনে সন্দেহ আছে? তাহলে কথা বলেন না কেন? আল্লাহ ছাড়া অন্য কোন সত্তাকে সিজদা করা যাবে? সিজদা করা যাবে না। কেউ যদি সিজদা করে, কবরে সিজদা করুক, পীর সাহেবকে সিজদা করুক, বন্ড পীরকে সিজদা করুক, নিজের মারে সিজদা করুক, বাবারে সিজদা করুক, যে কাউকেই যদি সিজদা করে, এটা হবে আশিরকুল আফআল, কাজের শিরিক। এটাও বড় শিরিক। শিরিক প্রধানত কয় প্রকার? কথা বলেন, কয় প্রকার? 2 প্রকার। আশিরকুল আকবার, বড় শিরিক। 2 নাম্বার আশিরকুল আসগর, ছোট শিরিক। বড় শিরিক আবার 3 প্রকার। 1 নাম্বার বললাম আশিরক। 1 নাম্বার হইল যে শিরিকটা ভাই দেখা যায় কিছু শিরিক আমরা করি কথার দ্বারা, কিছু শিরিক করি বিশ্বাস দ্বারা, কিছু শিরিক আমরা করি কাজের দ্বারা। 1 নাম্বার হইল বড় শিরিক, যে 3টা। 1 নাম্বার শিরিকটা কোনটা বলছিলাম? আশিরকুল ইতিকাদ, বিশ্বাসগত শিরিক। 2 নাম্বার হলো আশিরকুল আকওয়াল, কথার শিরিক। 3 নাম্বার হলো আশিরকুল আফআল, কাজের। এই 3 শিরকের আলোচনা করলাম, আর বাকি রইল আশিরকুল আসগর, ছোট শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভয় হয় আমার ইন্তেকালের পরে তোমরা ছোট শিরিক করবা, ছোট শিরিকটা বৃদ্ধি করে দিবা, বেশি বেশি ছোট শিরিক করবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, আল্লাহর হাবিব ছোট শিরিক কোনটা? রাসূল বলেন আর-রিয়া, লোক দেখানো ইবাদত। ছোট শিরিক কোনটা ভাই? লোক দেখানো ইবাদত। দেখবেন কিছু মুরব্বী মানুষ আছে, দাড়ি পেকে একেবারে সাদা হয়ে গেছে,
চুলও পেকে একেবারে সাদা, বয়সের বাড়ি নুজ হয়ে গিয়েছে, সারা জীবন নামাজ পড়ে না, এখন নামাজ পড়তেছে। যদি জিজ্ঞেস করেন গোপনে গোপনে চাচা কি হয়েছে, আগে তো কোনোদিন মসজিদে যাইতে দেখি নাই, কয় ভাই বাড়িতে থাকলে নাতি নাতনিরা খুশায়, নাতি নাতনিরা খুশায়। সমাজের মানুষ মন্দ কয় বেটার কবরের মধ্যে ঠ্যাং দুইটা চলে গেছে, এখনো পর্যন্ত মসজিদে যায় না, নামাজ পড়ে না। আল্লাহর জন্য নামাজ পড়ে না, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। কিছু মানুষ আছে ভাই দেখবেন টাকা পয়সা বিলি করে, যাকাত হোক অথবা অন্য কোন দান অনুদান হোক, লাইন ধরাইয়া বাড়ির মধ্যে বিশাল বড় আকৃতির কইরা টাকা পয়সা দেয়, মনে মনে উদ্দেশ্য হইল মানুষ যেন আমারে দানবীর বলে, ঠিক কিনা? আল্লাহর জন্য দান করে না মানুষের জন্য মন খুশি করার জন্য দান করে? ও ভাই কিছু মানুষ আছে দেখেন বড় বড় মেহমানদারি করে, 5টা গরু জব করছে, 10টা গরু জব করছে, 20টা গরু জব কইরা আরো 20টা লাইন ধরে ইয়াকার করাইয়া রাখছে, মনে মনে উদ্দেশ্য হইল আমি যে মানুষরে খাওয়াই মানুষ বলো বেটা বড় পয়সাওয়ালা। ও ভাই জানুনি 20 গরু দিয়া খানা করছে, সারা এলাকার মানুষরে খাওয়াইছে। আল্লাহর জন্য খাওয়ানো নয় ভাই, আল্লাহর জন্য নয়, বরং মানুষ যেন তারে বড় বলে, মানুষকে দেখানোর জন্য, ঠিক কিনা? আরো কিছু মানুষ আছে ভাই দেখবেন মাহফিলের মধ্যে যায়, গিয়া গিয়া ভাই দেখবেন প্রকাশ্যে দেখা যায় উনি এমনি কিন্তু দান টান করে না, মসজিদের মধ্যে দেয় না, মাদ্রাসার মধ্যে দেয় না, মাহফিলে যাইয়া যাইয়া বলে 1000 ইট দেব, 20,000 টাকা দেব। এরপরে এই টাকা আনার জন্য মাদ্রাসার মুহতামিম, মসজিদের ইমাম সাহেব, মুতল্লি সাহেব দৌড়া দৌড়ি করতে করতে পায়ের তলার জুতা খসে যায়, এরপরও টাকা দেয় না। আছে কিনা? কথা বলে। মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে মাহফিল হইতেছে, মাহফিলের মধ্যে আইসা 20,000 টাকা দিব, বড় করে নাম কও, নারে তাকবীর জোরে কও, 1000 ইট দেব, একেবারে জোরে কইরা কও, কইও, কিন্তু এরপরে এই টাকা দেওয়ার লগে আর নাম নাই। ভাই এই যে হুটানিটা দেখাইলো, এটা কি ইবাদত করার জন্য নাকি মানুষকে দেখানোর জন্য? আর রিয়া, লোক দেখানো, ইবাদত, এই 4 প্রকারের শিরকের আলোচনা করলাম। এবার আসেন সামনের আয়াতের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এর পরের আয়াতের মধ্যে নসিহত করে বলতেছেন, আগের আয়াতে বাবা তার সন্তানকে নসিহত করতেছেন, পরের আয়াতে আল্লাহ ওই সন্তানকে নসিহত করতেছেন। وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ। ও ভাই আগের আয়াতে বাবা তার সন্তানকে নসিহত করে বলতেছেন, ও আমার সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই সন্তানকে নসিহত করে বলতেছেন, রে সন্তান, তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। কার সাথে ভালো ব্যবহার? কথা বলেন, কার সাথে? মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। মুফাসসিরিনে কেরামগণ বলেন, আগের আয়াতে আল্লাহ এমন একটা আয়াত এনেছেন যেই আয়াতের মধ্যে বাবা তার সন্তানকে আল্লাহর অধিকার শিখাইতেছেন, রে সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। পরের আয়াতে স্বয়ং আল্লাহ ওই সন্তানকে নসিহত করে বলতেছেন, হে দুনিয়ার ঈমানদার মুসলমান, শোনো, তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো। এই দুইটা আয়াত পাশাপাশি কেন আনলেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিতে যেন মানুষদেরকে বুঝাইয়া দিতেছেন, রে বান্দা শোনো, তুমি যদি তোমার সন্তানকে আমি আল্লাহর অধিকারটা শিখাও, আমি তোমার সন্তানকে মা বাবার অধিকারটা শিখাইয়া দেব, ঠিক কিনা? দুনিয়ার মানুষ, তুমি তোমার সন্তানকে আল্লাহওয়ালা বানাও, আমি আল্লাহ তোমার সন্তানকে মা বাবাওয়ালা বানাবো, ঠিক কিনা?
পাশাপাশি এমন দুইটা আয়াত এনেছেন। আগের আয়াতে বাবা তার সন্তানকে নসিহত করে আল্লাহর সাথে যেন শিরক না করে এই কথা বলেছেন। এর পরের আয়াতে আল্লাহ স্বয়ং সন্তানকে নসিহত করে বলতেছেন, হে সন্তান, তুমি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করো না, ভালো ব্যবহার করো। পবিত্র কোরআনের অন্য এক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আপনার পালনকর্তার নির্দেশটা কার? একটু কথা বলেন, নির্দেশটা কার? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। ইবাদত করতে হবে কার? জোরে বলেন ভাই, ইবাদত করতে হবে কার? আল্লাহ কয়জন? লাউ কানা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জগতের মানুষ এক আল্লাহর জায়গায় যদি বহু আল্লাহ হইতো তাহলে জগতের মধ্যে ফাসাদ সৃষ্টি হইয়া যেত। ও ভাই, একটা ইউনিয়নের মধ্যে একজন চেয়ারম্যানের জায়গায় দুইজন চেয়ারম্যান হইলে ওই ইউনিয়নের মধ্যে শান্তি হইতো না সমস্যা হইতো? কথা বলেন, শান্তি হইতো না সমস্যা হইতো? সুবিধা হইতো না অসুবিধা হইতো? এক চেয়ারম্যান বলতো আমি আব্দুল করিম রে বয়স্ক ভাতা দেব, আরেক চেয়ারম্যান বলতো না না, আব্দুল করিমের গোষ্ঠীর একটা মানুষও আমারে ভোট দেয় নাই, আমি হেরে বয়স্ক ভাতা দেব না। ঠিক কিনা? একজন চেয়ারম্যান বলতো আমি 4 গ্রামের রাস্তাটারে পাক্কা করে দেব, সুন্দর করে দেব। আরেকজন চেয়ারম্যান বলতো এই গ্রামের বাক্স আমার খালি আসছে, ভোট তারা দেয় নাই, আমি এই গ্রামের মানুষের জন্য রোডটারে পাকা করতে পারবো না। ও ভাই, ইউনিয়নটা সুষ্ঠুভাবে চলতো না অফিসের মধ্যে বৈশাখ দুই চেয়ারম্যান কিলাকিলি করতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এক আল্লাহর জায়গায় বহু আল্লাহ হইলে জগতের মধ্যে ফাসাদ সৃষ্টি হইয়া যেত। ও ভাই, আল্লাহ কয়জন? জোরে বলেন ভাই, আল্লাহ কয়জন? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? ফুলগুলো সবে নানা রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। জোরে বলেন ঠিক কিনা? ও ভাই, আল্লাহ কয়জন? আমাদেরকে সম্পদ দেওয়ার মালিক কে? আমাদেরকে সন্তান দেওয়ার মালিক কে? আসমান বানাইছেন কে? জমিন বানাইছেন কে? আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে ভাই সব কিছু বানাইছেন কে? শুকরিয়া আদায় করতে হবে কার? الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلقى زوالا। ও ভাই, এই জগতের মধ্যে যা কিছু আছে আমরা দেখি অথবা দেখি না, সব কিছু বানানে ওয়ালা কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্যই বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আপনার পালনকর্তার নির্দেশ, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো ব্যবহার করতে হবে মা বাবার সাথে।
সর্বপ্রথম নিজের অধিকারের কথা বলেছেন, হে বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, জগতের মধ্যে যা কিছু প্রয়োজন তোমার প্রয়োজনে সকল কিছু আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। চলাফেরার জন্য তোমারে দুইটা পা দিয়েছি, কাজ করার জন্য সক্ষম দুইটা হাত দিয়েছি, দেখার জন্য দুইটা চক্ষু দিয়েছি, শোনার জন্য দুইটা কান দিয়েছি, মনের ভাব প্রকাশ করার জন্য তোমারে জবান দিয়ে দিয়েছি, শ্বাস টানার জন্য তোমারে নাক দিয়ে দিয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই সব কিছু যে আমি দিলাম, ইবাদত করবা আমি আল্লাহর, পাশাপাশি দুইজন মানুষ এমন আছে যেই দুইজন মানুষ তোমার জন্য সবচেয়ে বেশি দীক্ষা স্বীকার করে, তোমার জন্য সবচেয়ে বেশি টেনশন করে। তোমার জীবনে যেই দুইজন মানুষের অবদান সবচেয়ে বেশি, এই দুইজনের একজন মা আর একজন বাবা, এই দুইজনের সাথে ভালো ব্যবহার করবা। কার ঘোষণা? আমার না আল্লাহর? সবাই বলেন ভাই, সবাই বলেন। আমি বলছি না, আল্লাহ বলছেন। অর্থাৎ জগতের মানুষ, প্রত্যেকটা মানুষকে আল্লাহ বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, তুমি তোমার জগতের প্রত্যেকটা মানুষকে বলেছেন, হে সন্তানের দল, তোমার মা বাবার তোমার উপর কিছু হক বা অধিকার আছে। ভাই আমরা সারা জীবন ভর যেভাবে ওয়াজ করি, এই হুজুররাও করে, এই হুজুররাও করে, আমিও করি, বা সারা দেশের যত বক্তা হুজুররা দেখেন মা বাবার অধিকার সম্পর্কে ওয়াজ করে বেশি, যেই কারণে মা বাবার অধিকার নিয়ে মানুষ সচেতন বেশি। ও ভাই দেখবেন জনগণ মা বাবার অধিকার নিয়ে সচেতন বেশি, পিতামাতার অধিকার, পিতামাতার হক, এটা এক ধরনের কথা, একটা চাউর আছে ভাই। ও ভাই এই মা বাবার বা সন্তানের অধিকার, মা বাবার অধিকার তার সন্তানের উপর, এই কথাটা নিয়ে ওয়াজ বেশি হয়, এইটা নিয়ে মানুষ সচেতনও বেশি। এলাকার মধ্যে যদি কোনো সন্তান তার মা বাবার অধিকার আদায় করে না, তবে দেখবেন এই মা বাবা প্রথম মোড়ল মাতব্বরের কাছে যায়, মেম্বারের কাছে যায়, চেয়ারম্যানের কাছে যায়, এরপরে গিয়া নালিশ করে, ও মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, মোড়ল সাহেব, মাতব্বর সাহেব, আমার সন্তান আমারে চিকিৎসার টাকা দেয় না, আমি ডাক্তারের কাছে যেতে চাইলে নেয় না, আমার ভরণ পোষণ দেয় না, আমার অধিকারটা সে সঠিকভাবে আদায় করে না। তখন ওই মোড়ল মাতব্বরের দল ওই তারে কাছে ডাকে, পারলে বুঝাইয়া, না পারলে জোড়ারোপ করে মা বাবার অধিকারটা আদায় করেই ছাড়ে। ঠিক কিনা? কিন্তু আশ্চর্যের বিষয় হইল ভাই, যেমনি ভাবে প্রত্যেকটা সন্তানের উপর তার মা বাবার কিছু হক বা অধিকার রয়েছে, প্রত্যেকটা মা বাবার উপরও তার সন্তানেরও কিছু হক বা অধিকার আছে। কিন্তু সমাজের মধ্যে সন্তানের অধিকার নিয়ে খুব বেশি ওয়াজও হয় না, সন্তানের অধিকার নিয়ে খুব বেশি আলোচনাও হয় না। সন্তানের অধিকার এই কারণে দেখবেন বাবা মা আদায় করবে দূরের কথা, অসংখ্য বাবা মা আছে সন্তানের অধিকারটা যে কি এটা জানে না। ঠিক কিনা? সংক্ষেপে সন্তানের অধিকার নিয়ে কিছু কথা বলবো, এরপরে মা বাবার অধিকার নিয়ে কিছু কথা বলবো। শুনতে রাজি আছেন তো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক সাহাবী এসে জিজ্ঞেস করেন, আমিরুল মুমিনিন, সন্তানের উপর তো মা বাবার কিছু হক বা অধিকার আছে, মা বাবার উপর সন্তানের কিছু হক বা অধিকার আছে কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ অবশ্যই আছে। আমিরুল মুমিনিন, সন্তানের অধিকারগুলো কি কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন সন্তান তার বাবার কাছে সর্বপ্রথম পাওনা হইল এমন একজন মেয়েকে বিয়ে করতে হবে যেই মেয়ের ঘরে জন্ম হইয়া সে অপমান বোধ না করে। একজন সন্তান তার মার কাছে প্রথম নাম্বার পাওনাটা হইল এমন স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে হবে যেই বাবার ঘরে জন্ম হইয়া সন্তানটা অপমান বোধ করবে না। ও ভাই, অসংখ্য সন্তানকে জীবনে বলতে শুনেছি, আফসোস এমন বাবার ঘরে জন্ম নিলাম, এই জন্ম হওয়ার অপমান বোধ করতেছি, মনে হইতেছে এমন বাবার ঘরে জন্ম না নিলেই ভালো হইতো। আফসোস করে বলে, হায় এমন মার ঘরে কেন আল্লাহ জন্ম দিলা, আল্লাহ তুমি এই মার ঘরে জন্ম না দিয়া অন্য কোন মায়ের ঘরে জন্ম দিতা, এইরকম আফসোস করে কিনা? হ্যাঁ যুবক ভাই, তোমার সন্তানের অধিকার
অনেক আগেই শুরু হইয়া যায়। বিয়ে করার সময় এমন একজন মেয়েকে বিয়ে করবা ভাই, যেই মেয়ের ঘরে জন্ম হইয়া তোমার সন্তানটা লজ্জিত হবে না, অপমানিত হবে না, আফসোস করবে না। দেখা সুন্দরী হোক অথবা সুন্দর নাও হোক, দিনদার, পরহেজগার, পর্দানসীন একজন ভালো মেয়েকে বিয়ে করবা, ঠিক কিনা? আজ ভাই তেঁতুল গাছ লাগাইয়া গোফের মধ্যে তেল দিয়া যদি অপেক্ষা করা আমি ফজলিয়াম খাবো, কাজ হবে না রে ভাই। ফজলিয়াম খাইতে হলে ফজলিয়াম গাছ লাগানো লাগবে, ঠিক কিনা? আজ ভাই তুমি যদি ভালো একজন পর্দানসীন মেয়ে বিয়ে করো, তুমি যদি একজন দিনদার পরহেজগার মেয়েকে বিয়ে করো, তোমার সন্তানটাও দিনদার পরহেজগার হবে, ঠিক কিনা? চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা কথা বলে, জালা বালাইলি রোয়া বালা, মা বালাইলি ফোয়া বালা। জালা যদি ভালো হয় রোয়াটা ভালো হবে, মা যদি ভালো হয় তাহলে তার সন্তানটাও ভালো হবে, ঠিক কিনা? যুবক ভাই ভালো করে লক্ষ্য করে দেখবেন, যেই যুবকটা 10টা মেয়ের ঘরের দরওয়াজা খুলে, সেও কিন্তু বিয়ের সময় ভালো একজন পাত্রী তালাশ করে, ঠিক কিনা? কথা বুঝেন নাই ভাই? ইশারা দিয়ে বলছি, যেই যুবকটা 10টা মেয়ের ঘরের দরওয়াজা খুলে, অর্থাৎ একেবারে যার নেতিবাচক চরিত্র, চরিত্রের মধ্যে কলঙ্ক একটা দুইটা না অনেকগুলো আছে, সেও মনে মনে আশা করে বিয়ের সময় একজন সত্যি সাধ্যী মেয়েকে বিয়ে করতে চায়, ঠিক কিনা? আমরা এমন এক সেক্টরে কাজ করি, আমাদের কাছে তো ভাই অপরাধী আইসাও স্বীকার করে যে হুজুর অপরাধ করছে, আমার একটু শুধরানোর পথ বাতলাইয়া দেন। বানায় বলতেছে না, বাস্তব। একজন আমার আইসা বলতেছে, কয় হুজুর নিজের একটু ধ্বংস করে ফেলছি, একটু রাস্তা বাতলাইয়া দেন, কি করতাম? তো আমি জিজ্ঞেস করছি কেমনে ধ্বংস করছেন? কয় আমার এক দোস্ত সফরে গেছে, আমারে বলে গেছে যে বাড়িতে তুমি নিজের ঘর মনে কইরা একটু বাজার সদাই কইরা নিও, আমার বাড়িতে একটু বাজার সদাই কইরা আমার ঘরে একটু দিও, নিজের ঘর মনে কইরা দিও। হুজুর ঘরটারও নিজের মনে করছি আর দোস্তের বউরও নিজের মনে করে ফেলছি। দোস্তের বউরে যে নিজের মনে কইরা কি করছে এটা আর বলার দরকার নেই। ও ভাই কতটুকু আপনারা ইঙ্গিতে বুঝতেছেন? তো উনি বলতেছে হুজুর নিজের এটা ধ্বংস করে ফেলছি, তওবা করতাম হুজুর, রাস্তা দেখায় দেন কেমনে কেমন। অপরাধী অপরাধ করে এসে আমাদের কাছে স্বীকার করে বলে যে হুজুর রাস্তা বাতলায় দেন। আমাদের কাছে বিয়ের আগেও যুবকের দল আইসা বলে, কয় হুজুর ভালো একজন পাত্রী খুঁজা দেন, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি যেন ভালো একটা মেয়ে বিয়ে করতে পারি। এরকম আমাদের কাছে অনেকে এইসব বলে। 10টা মেয়ের সাথে কথা বলে প্রেম করে, একটার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে, আরেকটার সাথে ইমুতে কথা বলে, আরেকটার সাথে মেসেঞ্জারে কথা বলে, চ্যাটিং করে, আরেকটার সাথে ভাইবারে কথা বলে, আরেকটার সাথে মোবাইলে সিম পাল্টাইয়া অন্তত 10টা মেয়ের সাথে সম্পর্ক রাখে। এই যুবক মনে মনে চিন্তা করে, আমি যে 10টার সাথে সম্পর্ক, এটা তো শুধু আমি জানি আর কেউ জানে না, আরো জানে কে? জোরে বলেন কে? ইমামের কাছে গিয়া কয়, ও ইমাম সাহেব দোয়া করেন আমি যেন ভালো একটা মেয়ে পাই। ও ঘটক সাহেব আমার জন্য ভালো একটা পাত্রী দেখা দেন। ঘটক 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 2-3 মাস যাওয়ার পরে হঠাৎ কইরা মোবাইল কইরা বলে, ছোট ভাই বাজারে আসা কথা আছে। চাষটলের মধ্যে গিয়া বইসা টাচ মোবাইলটা বাহির কইরা ছবি একখান আইনা দিয়া কই, ছোট ভাই দেখো তো তাকাইয়া কি সুন্দর দেখা যায়। কবে যে তুমি আমারে বলছো, খুঁজতে খুঁজতে আমি হয়রান। বহুদিন পরে একটা মেয়ের সন্ধান পাইছি রে ভাই। মেয়েটা যেমন সুন্দরী তেমনি গুণীয় গুণান্বিতা। নিচের দিকে তাকাইয়া সে নিচের দিকে তাকাইয়া স্কুলের মধ্যে যায়, আবার নিচের দিকে তাকাইয়া স্কুল থেকে বাড়িতে ফিরে। খালতো ভাই, তালতো ভাই, ফুফাতো ভাই জীবনে কোনোদিন কোনো ভাই তারে দেখে নাই। বড় সুন্দরী রূপসী পর্দানসীন একটা মেয়ে।
এটা যদি তোমার পছন্দ হয় বলো ভাই আমি বিয়ের ব্যবস্থা করি। ছেলে তো একেবারে ফিদা, এত সুন্দর মেয়ে, আবার গুণীয় গুণান্বিতা, বাবার কাছে খবর পাঠাইছে বিয়ে করলে এটারই করি আর কোনোটারে না। বাবাও বিপদে, ও ঘটক সাহেব তাড়াতাড়ি ব্যবস্থা করেন। কিছুদিনের মধ্যে বিয়ের ব্যবস্থা হয়ে গেছে, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে বিয়ে হয়ে গেছে। একদিন যায়, 2 দিন যায়, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস। হঠাৎ করে যুবকটা ওই বউয়ের মোবাইলের কল করতে গিয়া কল লিস্টের মধ্যে গিয়া দেখে এই মেয়েটারও আরো 10টা ছেলের সাথে সম্পর্ক আছে। হে 11 নাম্বার, হে কয় নাম্বার কথা বলে, হে কয় নাম্বার, হে 11 নাম্বার। হে 10টা মেয়ের সাথে সম্পর্ক করছে। মনে মনে চিন্তা হইল 10টার সাথে আমি সম্পর্ক করছি, আর তো কেউ জানে না, ঘটকও জানে না, ওই মেয়েও তো জানে না। জানেন কে? মেয়েও মনে মনে চিন্তা করে আমি 10টার সাথে সম্পর্ক করছি, কেউ জানে না, আমি গোপন রাখছি। জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। খবিস নারীর জন্য খবিস পুরুষ, খবিস পুরুষের জন্য খবিস নারী, অপবিত্র নারীর জন্য অপবিত্র পুরুষ, অপবিত্র পুরুষের জন্য অপবিত্র নারী, পবিত্র নারীর জন্য পবিত্র পুরুষ, পবিত্র পুরুষের জন্য পবিত্র নারী। আমার কথা নাকি আল্লাহর কথা? জোরে বলেন ভাই, আমার কথা না আল্লাহর কথা? ও যুবক ভাই, পবিত্র একজন নারীকে যদি তুমি জীবন সঙ্গিনী করে পেতে চাও, ইমামের কাছে দৌড়ার দরকার নাই, ঘটকের কাছে দৌড়ানোর দরকার নাই, বরং নিজের সিনাটারে পবিত্র রাখো। নিজের সিনাটারে যদি পবিত্র রাখতে পারো রে ভাই, আল্লাহর ওয়াদা হইল, হে যুবক ভাই, আল্লাহর ওয়াদা হইল, হে যুবকের দল, তুমি তোমার সিনাটারে পবিত্র রাখো, আরেকটা পবিত্র সিনাওয়ালা মেয়ে তোমার জীবন সঙ্গী বানাইয়া দেব, ঠিক কিনা? আজ ভাই, নিজেরে তুমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানাও, তুমি ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন বউ পাইবা, ঠিক কিনা? আমাদের সমাজের যুবকরা তো বিয়ের আগেই একেবারে নষ্ট হয়ে যায়, একজন আরেকজনকে চিনে না, জীবনে কোনোদিন দেখেও নাই, রং নাম্বারে ঢুকে একটা আরেকটারে জিগায় কে। মেয়ে যখন জিজ্ঞেস করে এক প্রান্ত থেকে কে, অপর প্রান্ত থেকে ছেলে জবাব দেয় আমি আকাশ। আসলে হের নাম হয় সেরাগালি, না হয় কদম আলী। হে আকাশ, তুমি কি করো? আমি ঔষধ কোম্পানিতে চাকরি করি, আমি পুলিশের এসআই, আমি এসএং, আমি তেসেং। আসলে কিন্তু সে রিকশার ড্রাইভার। এবার ছেলে জিজ্ঞেস করে মেয়েকে, হে মেয়ে তোমার নাম কি? কয় আমার নাম নদী। আসলে মেয়েটার নাম কদবানু অথবা বদ্রুন্নেসা। হে নদী তুমি কি করো? কয় আমি ইন্টারমিডিয়েটে পড়ি। আসলে মেয়েটা কোন বাড়ির কর্মচারী, বানায় বলতেছি না, বাস্তব ঘটে কথা বলে। কখনো কখনো দেখা যায় ঘটনা সঠিক, ছেলের পরিচয় ঠিক, মেয়ের পরিচয় ঠিক, রং নাম্বারে ঢুকে ছেলে যা বলছে তাও ঠিক, মেয়ে যা বলছে তাও ঠিক, একটা আরেকটারে চিনে না, কিন্তু কথা বলা আরম্ভ করে। দিন যত যায় কথার মজা তত বাড়ে। একটা সময় দেখা যায় ভাই, মোবাইলে তারা যে কথা বলা আরম্ভ করে, খালি গুনগুন গুনগুন গুনগুন। রাত যখন 12টা বাজে তখন ওই যুবক যুবতীর দিন মাত্র আরম্ভ হয়। লেভের নিচে যখন গুনগুন করে, মা মনে মনে চিন্তা করে আমার মেয়ে তো পড়ে। আসলে পড়ে না, ভাগার চিন্তা করে। ছেলের বাড়ি যদি হয় সুনামগঞ্জ, মেয়ের বাড়ি সাতক্ষীরা। ছেলের বাড়ি যদি হয় টেকনাফ, মেয়ের বাড়ি তেতুলিয়া।
একটাই আরেকটারই জীবনে কোনোদিন দেখে নাই। মোবাইলে পরিচয়, মোবাইলে কথা, মোবাইলেই মজা। হঠাৎ গিয়া ছেলে গিয়া মেয়ের বাড়িতে হাজির, অথবা মেয়ে গিয়া ছেলের বাড়িতে হাজির। প্রথমে মোড়ল, মাতব্বর, মেম্বার, চেয়ারম্যান, এরপরে কোর্ট ম্যারেজ পর্যন্ত ঘটে, ঠিক কিনা? আজ ভাই ভালো একজন মেয়ে তালাশ করো। ভালো মেয়ে যদি পাইতে চাও, তোমার সিনাটারে পবিত্র রাখো। আল্লাহর ওয়াদা হইল, হে যুবকের দল, তুমি তোমার সিনাটারে পবিত্র রাখো। পবিত্র সিনাওয়ালা একজন নারী তোমার জীবন সঙ্গিনী বানাইয়া দিব, ঠিক কিনা? রাগ করতেছেন যুবক ভাইরা? আপনারা কি রাগ করতেছেন? আমার মনে হয় যুবকরা মনে মনে চিন্তা করে, মনে তো করছিলাম হুজুরে আজকে বুঝি প্রেমটারে জায়েজ করে দিয়ে যাইবে, এখন দেখি একেবারে। ও ভাই, যদি আপনি মনে মনে চান একজন পবিত্র নারীকে জীবন সঙ্গিনী হিসেবে পেতে চান, তাহলে নিজের জীবনটাকে পবিত্র বানান, নিজের সিনাটারে পবিত্র রাখেন। তাহলে আল্লাহর কসম করেও যদি বলি অত্যুক্তি হবে না, কারণ ওয়াদাটা আল্লাহর। হে যুবকের দল, নিজেকে পবিত্র রাখো, পবিত্র স্ত্রী তুমি পাইয়া যাইবা, ঠিক কিনা? হে যুবতী বোন, তুমি তোমার সিনাটারে পবিত্র রাখো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পবিত্র একজন পুরুষকে জীবন সঙ্গী হিসেবে পাইবা। আল্লাহ আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মাহফিলটা তো যুবকরাই মনে হয় আয়োজন করছে না? আগামী বছর হেরা আর আমারে দাওয়াত দিতে চাইতো, ইনশাআল্লাহ। আল্লাহর হুকুম হইবে দাওয়াত দেওয়া হইবে। বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করা হয়েছে, মা বাবার অধিকার সন্তানের উপর আছে, সন্তানেরও কিছু অধিকার মা বাবার উপর আছে কিনা? হ্যাঁ আছে। কি কি? এক নাম্বার অধিকার হইল, এমন একজন বাবার কাছে অধিকার হইল, এমন একজন মেয়েকে বিয়ে করো যেই মেয়ের ঘরে জন্ম হইয়া সন্তানটা লজ্জিত হবে না। আবার মায়ের কাছে অধিকারটা হইল, তুমিও এমন একজন ছেলেকে বিয়ে করো যাতে করে এই ছেলের ঘরে জন্ম হইয়া তোমার সন্তানটা লজ্জিত হবে না। দুই নাম্বার অধিকার, সন্তান জন্মের সাথে সাথে ডান কানে আযান দেওয়া লাগবে, বাম কানে ইকামত দিতে হবে। ডান কানে কি দিতে হবে? বাম কানে কি দিতে হবে? কানের মধ্যে আযান ইকামত দিলে কি হবে রে ভাই? একজন নবজাতক সন্তানের জীবনের প্রথম আওয়াজ যদি হয় আযানের আওয়াজ, সর্বপ্রথম আওয়াজ যদি হয় আল্লাহর আওয়াজ, রাসূলের আওয়াজ, এই সন্তানটার জীবদ্দশায় নাস্তিক মুরতাদ হইয়া মারা যাওয়ার ভয় থাকে না, ঠিক কিনা? ও ভাই, জগতের মধ্যে অসংখ্য মানুষ এমন দেখছি মুসলমানের ঘরে জন্ম হইছে, নাম দেখলেও বোঝা যায় সে মুসলমান, কিন্তু কার্যকলাপে সে একেবারে নাস্তিক মুরতাদ হইয়া যায়, ঠিক কিনা? নাস্তিক মুরতাদ যদি না হয় ভাই, কোনো না কোনো ভাবে নাস্তিক মুরতাদদেরকে সমর্থনকারী হইয়া যায়, ঠিক কিনা? জন্মের সাথে সাথে যদি তার কানের মধ্যে আযান দেওয়া যায়, ইকামত দেওয়া যায়, তাহলে এই সন্তানটা অন্তত নাস্তিক মুরতাদ হবে না, ঠিক কিনা? তিন নাম্বার অধিকারটা হইল তাহনিক করা। একজন আল্লাহওয়ালা বুজুর্গ আইনা মুখের মধ্যে খেজুর অথবা খুরমা চিবাইয়া চর্বিত খাবারটা ছোট্ট বাচ্চার মুখের মধ্যে দেওয়া। ও ভাই, এটা যদি করা হয় তাহলে ওই আল্লাহওয়ালার মুখ মিশ্রিত খাবার যদি ছোট্ট বাচ্চার জীবনের প্রথম খাবার হয়, এই সন্তানটা বড় হইয়া আল্লাহওয়ালার বরকতে নিজেও আল্লাহওয়ালার সম্ভাবনা আছে, ঠিক কিনা? চার নাম্বার অধিকার হইল আকিকা করা। জন্মের ৭ম দিন অথবা ১৪তম দিন অথবা ২১তম দিন অথবা জীবনের যে কোনো সময়, ছেলে হইলে ২টা, মেয়ে হইলে ১টা। ও ভাই, কুরবানির পশুর মাসআলা যা, আকিকার পশুর মাসআলাও তা। কুরবানির পশুর গোশতের মাসআলা যা, আকিকার পশুর গোশতের মাসআলাও তা। আলেমদের কাছ থেকে জেনে নেবেন। এই স্বল্প পরিসরে এত লম্বা আলোচনা করা সম্ভব নয়। তবে ভাই,
ভুল সংশোধনী ছোট্ট একটা দিয়ে দেই। আমাদের কাছে অনেক মানুষ এসে অনেক সময় আমাদের কাছে প্রশ্ন করে, হুজুর যেই বাচ্চার আকিকা করা হয় এই বাচ্চার মা বাবা নাকি আকিকার গোশত খাইতে পারবে না? আমরা বলি একবার না 1000 বার খাইতে পারবে। ঠিক কিনা? যেই সন্তানের আকিকা করা হয় এই সন্তানের মা বাবা আকিকার গোশত খাইতে পারবে না? না পারবে? কথা বলেন, পারবে না নাকি পারবে? পারবে, ইচ্ছা মতো খাও, কোনো সমস্যা নেই। ঠিক কিনা? 5 নাম্বার অধিকার, ভালো অর্থপূর্ণ একটা নাম রাখা। নামের জগতের মধ্যে 1 নাম্বার নাম হইল আব্দুল্লাহ, 2 নাম্বার নাম হইল আব্দুর রহমান, 3 নাম্বার নাম হইল আল্লাহর যত গুণবাচক নাম আছে আগে আব্দুন যোগ কইরা নাম রাখা। 4 নাম্বার নাম হইল নবী রাসূলের নামের সাথে মিলাইয়া নাম রাখা। 5 নাম্বার নাম হইল সাহাবায়ে কেরামের নামের সাথে মিলাইয়া নাম রাখা। 6 নাম্বার নাম হইল যত পীর বুজুর্গ ওলি আউলিয়া গাউস কুতুব বড় আলেম উলামা আছেন ওনাদের নামের সাথে মিলাইয়া নাম রাখা। 7 নাম্বার নাম হইল অতটুকু যদি সম্ভব না হয় অন্তত জান্নেওয়ালা একজন আলেমের মাধ্যমে নাম রাখা। নাম যদি বলা হয় লাভটা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের ময়দানে নাম যদি বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন নামের উসিলায় তারে ক্ষমা কইরা জান্নাতে ঢুকাইয়া দিতে পারে। জোরে বলেন, জোরে বলেন। সন্তানের 6 নাম্বার অধিকারটা হইল ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? জোরে বলেন ভাই, কি শিক্ষা দেওয়া? ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ, সে নারী হোক অথবা নর হোক। ও ভাই, যতটুকু ইলম অর্জন করলে পর্দা পুশিদা মোতাবেক চলা যায়, যতটুকু ইলম অর্জন করলে নামাজের মাসআলা জানা যায়, যতটুকু ইলম অর্জন করলে রোজার মাসআলা জানা যায়, অতটুকু ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমান, সে বেড়া হোক বেড়ি হোক, প্রত্যেক মুসলমানের উপর সুন্নত, নফল, ওয়াজিব নাকি ফরজ? সবাই বলেন নফল না ফরজ? প্রত্যেকটা বাবা মার উপর উচিত তার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। ঠিক কিনা? ইলমে দ্বীনের শিক্ষাটা প্রাইমারি স্কুলের মধ্যে মিলে। সবাই বলেন ভাই, সবাই বলেন প্রাইমারি স্কুলের মধ্যে মিলে, হাই স্কুলের মধ্যে পাওয়া যায়, কলেজের মধ্যে পাওয়া যায়, ভার্সিটির মধ্যে পাওয়া যায় না রে ভাই। ইলমে দ্বীন যদি শিক্ষা দিতে হয় তাহলে মাদ্রাসার মধ্যে পাঠাইতে হবে। ঠিক কিনা? আজকাল কিছু মানুষ আছে ভাই মাদ্রাসার মধ্যে বাচ্চা দিতে বললে দিতে চায় না। না না, মাদ্রাসার মধ্যে ছেলে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? ওই মাদ্রাসার মধ্যে পড়লে চাকরি পাওয়া যাবে না। আমরা বলি আমরা মাদ্রাসায় চাকরির আশায় পড়িও না। ঠিক কিনা? হুজুর রে জিগান, মাদ্রাসায় পড়ছে চাকরির আশায় পড়ে? চাকরির আশায় পড়ছে নিউ ফার্স্ট থাকে, কথা বলে উপাস থাকে। ও যুবক ভাই, ও বুড়া মুরব্বী বাবারা, চাচারা, আপনার সন্তানকে ভালো শিক্ষা দেন, ইলমে দ্বীন শিক্ষা দেন। ইলমে দ্বীন যদি শিক্ষা দেন আখিরাতে আপনি ভালো পাবেন, ইহকালেও ভালো পাবেন। কারণ ও যুবক ভাই, ভালো করে চিন্তা করে দেখো, খবর নিয়ে দেখো, আমাদের দেশের মধ্যে যতগুলো বৃদ্ধাশ্রম আছে প্রত্যেকটা বৃদ্ধাশ্রমের মধ্যে গিয়ে মা বাবা বুড়া বুড়ির দিকে তাকাইয়া খবর নিয়ে দেখো, প্রত্যেকটা বৃদ্ধ বৃদ্ধার ছেলে কোনোটা অস্ট্রেলিয়ায় চাকরি করে, কোনোটা আমেরিকায় চাকরি করে, কোনোটা বড় কলেজের অধ্যাপক, কোনোটা ভার্সিটির অধ্যাপক। এইরকম লক্ষ লক্ষ উপার্জনকারী সন্তানের মা বাবা ওই বৃদ্ধাশ্রমের মধ্যে থাকে। কারণ তার লক্ষ টাকার উপার্জনের মধ্যে মা বাবার ভরণ পোষণ হয় না। পক্ষান্তরে আমাদের দেশের যত মুয়াজ্জিন আছে, ইমাম আছে, 5,000 টাকা বেতন, 6,000 টাকা বেতন। এই ইমাম মুয়াজ্জিনের মা বাবা কোনোদিন বৃদ্ধাশ্রমের মধ্যে খুঁজে পাবেন না। ঠিক কিনা?
মাদ্রাসার মধ্যে ছাত্র দিতে বললে কয় না না দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? মাদ্রাসার মধ্যে বললে চাকরি পাওয়া যায় না। মাস্টার সাহেব রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে একটা ছাত্ররে দেখে জিজ্ঞেস করে, রে বেটা, আগে তো তোরে স্কুলে যাইতে দেখতাম, ইদানিং তোরে দেখি না। কয় স্যার, আগে আপনার স্কুলে পড়তাম, দেখতেন, এখন তো পড়িও না, যাইও না, দেখেনও না। কোথায় পড়িস? আমি তো মাদ্রাসার মধ্যে পড়ি। নাস্তিক মার্কা মাস্টার সাহেব মাদ্রাসার কথা শুই না তেলে বেগুনে জ্বলা উঠছে। ও বেটা, তুই কি জানিস না মাদ্রাসার মধ্যে পড়লে চাকরি পাওয়া যায় না? ছাত্র জবাব দেয়, কই স্যার, আমি তো চাকরির আশায় পড়িও না। কিসের আশায় পড়িস? কয় আল্লাহ আর তার রাসূলকে রাজি আর খুশি করার জন্য পড়ি। জবাব ঠিক আছে নি? কথা বলেন ভাই, জবাব ঠিক আছে নি? মাস্টার সাহেব ছাড়ে না, কয় বেটা, তুই কি জানিস না মাদ্রাসার মধ্যে পড়লে বুদ্ধি শুদ্ধি হয় না? ছাত্র জবাব দেয়, কয় স্যার, আপনার যদি তাই মনে হয় আমার একটু টেস্ট কইরা দেখেন। এবার মাস্টার সাহেব ছাত্ররে টেস্ট করার জন্য জিজ্ঞেস করে, রে বেটা, সামনের দিকে তাকা। তাকাইলাম, বিশাল বড় একটা পুকুর দেখা যায়, দেখছস নি? কহ দেখছি। বলতো দেখি এই পুকুরের মধ্যে কয় বালতি পানি আছে? আপনারা বলেন তো। এই প্রশ্ন করার আগে এই ছাত্র বালতি দিয়া পুকুরের পানিগুলো মেপে আসছিল। যখন জিজ্ঞেস করছে, সাথে সাথে ছাত্র জবাব দেয়, মাস্টার সাহেব, বালতিটা যদিও তো বিশাল বড় হয়, পুকুরের সবগুলো পানি যদি একবার এই বালতিতে লওয়া যায় তাহলে এক বালতি পানি আছে। বালতিটা যদি এর অর্ধেক হয়, 2 বালতি পানি আছে। এর অর্ধেক হলে 4 বালতি, এর অর্ধেক হলে 8 বালতি, এর অর্ধেক হলে 16 বালতি, এর অর্ধেক হইলে 32 বালতি, এর অর্ধেক হইলে 64 বালতি। মাস্টার সাহেব কয়, মাহফুজ সাহেব দোয়া চাই, তুই পারবি। এরপর সারে না, ও বেটা, পুকুর পাড়ে দেখ বিশাল বড় একটা বটগাছ দেখা যায়, দেখছস নি? কয় হ দেখছি। এই বটগাছের মধ্যে কি দেখা যায়? কয় কালা কালা কাউয়া কাকা। বলতো দেখি বটগাছের মধ্যে কতগুলো কাক আছে? ছাত্র সাথে সাথে জবাব দেয়, 1000 কাক আছে। মাস্টার সাহেবের চোখ ছানা বড়া হয়ে গেছে, হাঁসের ডিমের মতো চুপ কইরা কয়, বেটা, গুনতে তো দেখলাম না, বললি কেমনে? ছাত্র জবাব দেয়, কয় স্যার, বিশ্বাস না হইলে গুণা আরম্ভ করেন। গুনতে গুনতে গিয়ে যদি দেখেন 1000 থেকে 100 কম আছে, মনে করবেন পাশের দেশ ইন্ডিয়ায় এখান থেকে 100 বেড়াইতে চলে গেছে। আর গুনার পরে যদি দেখেন 1000 থেকে 100 বেশি আছে, মনে করবেন পাশের দেশ ইন্ডিয়া থেকে 100 এখানে বেড়াইতে আসছে। জবাব ঠিক আছে নি ভাই? কথা বলেন। মাদ্রাসার ছাত্রর বলে বুদ্ধি নাই। নাই না আরো বেশি আছে? নাই না আরো বেশি আছে? কথা বলেন, নাই না আরো বেশি আছে? বাজারের পাশে 2 দোস্তের দেখা, একটা মাদ্রাসায় পড়ে আর একটা স্কুলে পড়ে। ও দোস্ত, বহুদিন পরে সাক্ষাৎ। হ্যাঁ দোস্ত, বহুদিন পরে তো দেখা। জ্যৈষ্ঠ মাসের মৌ মৌ করা কাঁঠালের গ্রাম। চল না দোস্ত, 2 জন মিলে কাঁঠাল খাই। স্কুলেরটাই কয়ে, দোস্ত, আমার তো পকেটে মাত্র 25 টাকা। মাদ্রাসারটাই কয়ে, দোস্ত, আমারও পকেটে 25 টাকা। 2 জন মিলে 50 টাকায় কাঁঠাল কিনছে। বটগাছের নিচে কাঁঠাল ভাঙ্গা 2 জন খাইতে বসছে। স্কুলেরটাই কয়ে, দোস্ত, তুই গল্প কর। মাদ্রাসারটাই কয়ে, দোস্ত, তুই গল্প কর। একটাই আরেকটারে কয়ে, কেউ গল্প কয় না। শেষ পর্যন্ত মাদ্রাসার ছাত্রটা স্কুলের ছাত্ররে কয়, দোস্ত রে, তোর দাদা আসেনি? কয় না, নাই। কি হইছে? মারা গেছে। ও দোস্ত, তোর দাদা মারা যাওয়ার গল্পটা একটু বল। স্কুলের ছাত্র দাদা মারা যাওয়ার গল্প আরম্ভ করছে। ও দোস্ত, আমার দাদা হঠাৎ করে স্ট্রোক করছে। মা বাবার কাছে মোবাইল করে দিছে, সাথে সাথে অ্যাম্বুলেন্স বেপু বাজাই আসছে। স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তুললাম, হাসপাতালে নিয়ে গেলাম।
কত রকমের চিকিৎসা, ইনজেকশন দেওয়া হইল, স্যালাইন পুশ করা হইল, ট্যাবলেট ক্যাপসুল খাওয়ানো হইল। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। 10 দিন পরে আমার দাদা সুস্থ হইছে, বাড়িতে নিয়ে আসলাম। অতঃপর একদিন, 2 দিন, 3 দিন চলাফেরা করে হঠাৎ করে চা খাইতে গিয়া হঠাৎ চিৎপটাং হইয়া পড়ছে। আবারও অ্যাম্বুলেন্স, আবারও হাসপাতাল। এবার কিন্তু দাদা আর ফিরত আসে নাই, সুস্থ হয় নাই। দাদা আমার অক্কা পেয়েছে, মারা গেছে। আমি কান্দে, আমার বোন কান্দে, আমার বাবা কান্দে, আমার মা কান্দে। কিছু মানুষ বাস কাটার জন্য বাসডারের মধ্যে গেছে, কেউ গেল কবর খননের জন্য। মসজিদের পাশ থেকে খাটিয়াটা আইনা দাদারে আমার এটার উপরে উঠাইয়া কাফনের কাপড় পরিধান করিয়া চোখের পানিতে বুক বাসাইয়া দাদারে কবরস্থ করলাম। তাকাইয়া দেখে মাদ্রাসার ছাত্রের অর্ধেকের বেশি কাঁঠাল খাওয়া শেষ। হে মনে মনে কয় সর্বনাশ, হে তো আমারে দাদা মারা যাওয়ার গল্পের মধ্যে লাগাইয়া নিজে কাঁঠালে না খাইছে। এখন যে কাঁঠাল আছে আমার 25 টাকার ভাগের কাঁঠাল তো নাই, কি করা? এই বাকি যদ্দুরা সদ্দুর তো আমার খাওয়া লাগবো, কেমনে খামু? তো কই বুদ্ধি হেডটা ওই বালা। এবার স্কুলের ছাত্র মাদ্রাসার ছাত্ররে জিজ্ঞেস করে, দোস্ত তোর দাদা আসেনি? কয় না, আমারও তো দাদা নাই। তোর দাদা কি হইছে? কই মারা গেছে। কেমনে মারা গেছে? দোস্ত তোর দাদা মারা যাওয়ার গল্পটা এবার বল। মাদ্রাসার ছাত্র দাদা আরম্ভ করছে, কই দোস্ত আমার দাদা ফরছে আর মরছে। গল্প শেষ হয়ে গেছে। আমার দাদা পড়ছে আর এর কাঁঠাল খাওয়া হইছে নি। মাদ্রাসার ছাত্রর বলে বুদ্ধি নাই। বুদ্ধি নাই না আরো বেশি আছে? কথা বলেন ভাই, বুদ্ধি নাই না আরো বেশি আছে? ও মা বাবার দল, আপনার সন্তানকে ভালো শিক্ষা দেন, আখিরাতেও পাবেন, দুনিয়ার জীবনেও পাবেন, ঠিক কিনা? একটা গল্প বলি, শুনবেন? জি, এক দুষ্কৃতিকারী নিজে জমিদার রে খুন করছে। খুন কইরা গিয়া গেছে উকিলের কাছে। উকিলের কাছে গিয়ে বলতেছে, জনাব আমি খুন করছি, কিন্তু আপনার কাজ হইল আমাকে বাঁচাইয়া। কেমনে বাঁচাইতে হবে এটা? তখন উকিল সাহেব বলতেছে, হ্যাঁ আমি বাঁচাইতে পারবো, শর্ত 2টা। কি? একটা হইল টাকা লাগবে 10,000, আগে দিতে হবে 5,000, বাকি 5,000 জিতাইতে পারলে। হিসাবটা একটু মনে রেখে। টাকা দিতে হবে কত টাকা? 10,000। অগ্রিম দিতে হবে 5,000, বাকি 5,000 জিতাইতে পারলে। 2 নাম্বার শর্ত কি? 2 নাম্বার শর্ত হইল আপনি যখন আদালতে যাবেন, আদালতের মধ্যে গিয়া আপনি যখন আপনারে যখন জেরা করা হবে, উকিল সাহেব জেরা করুক, হাকিম সাহেব জেরা করুক, আপনারে যতই জেরা করবে আমি একটা শব্দ শিখাইয়া দেব, এই শব্দটাই বলতে হবে, এছাড়া অন্য কোনো শব্দ বলতে পারবেন না। কই শব্দটা কি? কই শব্দটা হলো বে। এই বে শব্দ ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না। এমন কি সন্ধ্যা পর্যন্ত যদি আপনাকে জেরা করা হয় তাহলে এই একটা শব্দই বলবেন, বে। বে শব্দ ছাড়া আর কোনো শব্দ আপনি বলতে পারবেন না। কই শর্তে রাজি। নির্দিষ্ট দিনে আদালতের কাঠগড়ার মধ্যে, আসামির কাঠগড়ার মধ্যে গিয়ে ওই আসামি দাঁড়াইছে আর বাদী পক্ষের উকিল সাহেব জেরা করতেছে। মাননীয় আদালত, এই সেই চেরাগালি যে আমার মোয়াক্কেলের বাবা জমিদারকে খুন করেছে, আমি তার ফাঁসি কাস্টে ঝুলাইয়া মৃত্যুদণ্ড কার্যকর করার আবেদন জানাচ্ছি। হাকিম সাহেব জিজ্ঞেস করে, এই তোমার নাম কি? ভালো করে বলো, এটা একটা আদালত, আদালতের মধ্যে ভালোভাবে জবাব দিতে হবে। সুনির্দিষ্ট কিছু কোড আছে, নিয়ম নীতি আছে, ওই অনুযায়ী কথা বলো। তোমার নাম কি? জমিদারকে খুন করছো?
যা যা জিজ্ঞেস করা হয় সে একটা শব্দই বলে বে, বে শব্দ ছাড়া সে আর কিচ্ছু বলে না। শেষ পর্যন্ত হাকিম সাহেব উকিল সাহেবকে জিজ্ঞেস করতেছে, উকিল সাহেব আপনার মুয়াক্কেল তো বে ছাড়া কিচ্ছু বলে না, ব্যাপার কি? তখন উকিল সাহেব দাঁড়ায় বলতেছে, মাননীয় আদালত, আমার এই মুয়াক্কেল জীবনের শুরু থেকে এই পর্যন্ত বে শব্দ ছাড়া আর কিচ্ছু বলতে পারে নাই। এই পর্যন্ত তার জীবনে একটা শব্দই, সে জন্মগতভাবেই বোবা কালা। বোবা কালা হতে পারে, কিন্তু পৈতৃক সূত্রে অডেল সম্পত্তির মালিক, এলাকার কিছু দুষ্কৃতিকারী জমিদারকে খুন করে এই খুনের দায় আমার মুয়াক্কেলের উপর চাপাইয়া দিয়েছে মিথ্যা মামলা করে। উদ্দেশ্য হইল এই মিথ্যা মামলায় যদি আমার মুয়াক্কেলের ফাঁসি হইয়া যায় তাহলে ওই তার সম্পত্তিগুলো তারা আত্মসাৎ করে নেবে। মাননীয় আদালত, আপনার যদি বিশ্বাস না হয় হেরে যত প্রশ্ন করার করতে থাকেন, দেখবেন সে বে শব্দ ছাড়া আর কিচ্ছু বলতে পারে না। এবার হাকিম সাহেব জিজ্ঞেস করে, তোমার গ্রামের নাম কি? কয় বে। হে ভালো কইরা কথা বলো, বে। যা জিজ্ঞেস করে তার জবাবেই বলে বে। শেষ পর্যন্ত হাকিম সাহেব বলতেছে, এটাই বোধহয় সঠিক। বেকসুর খালাস। হিসাব মনে আসেনি? কত টাকার চুক্তি ছিল, আগে দিছে কত, বাকি ৫,০০০ কোন সময় দেওয়ার কথা। আদালত চত্বরে আইসা ওই উকিল সাহেব বলতেছে, এবার আমার বাকি ৫,০০০ দেও। আমি না তোমারে এই এক শব্দ শিখাইয়া তোমারে বাঁচাইয়া দিলাম হাকিম সাহেবের কাছ থেকে, আদালত থেকে বাঁচাইয়া দিছি, আমার চুক্তি অনুযায়ী আমার বাকি ৫,০০০ দাও। কইবে আদালত চত্বরে চিৎকার শুনে অন্যান্য মানুষরা এসে বলতে লাগলো, উকিল সাহেব কি হইছে? আরে দেখেন কত বড় জুচ্চুর, আমি হেরে এক মিথ্যা কথা শিখাইয়া দিয়া মিথ্যা মামলা থেকে ওরে কি সুন্দর বাঁচাইয়া দিছি। আমার উপকারে চুক্তি ছিল তার ১০,০০০, ৫,০০০ অগ্রিম, ৫,০০০ বাঁচাইয়া দিলে এখন বাঁচাইতে পারছি, হে আমার ৫,০০০ দেয় না। কয় বে। উকিল সাহেবের টাকা দে। তখন সে বলতেছে বে। এরা যত জোরে এর কাছে টাকা চায় সে তত জোরে বে শব্দ শোনায়া দেয়। শেষ পর্যন্ত ওই আদালত চত্বরের মানুষেরা বলতেছে, উকিল সাহেব শব্দটা তো আপনার শিখানো। শব্দটা কার শিখানো? উকিল সাহেব শব্দটা তো আপনি শিখাইয়া দিয়েছেন, আপনার শিখানো শব্দ, এই শব্দ দিয়া আপনি আদালত থেকে তারে বাঁচাইয়া দিয়েছেন, আপনার শিখানো শব্দ দিয়া আপনার এই সে প্রতারণা করতেছে, কি আর করবেন, শিখাইছেন তো আপনি। ও যুবক ভাই, ও মা বাবার দল, হাসার জন্য বলি নাই, বুঝার জন্য বলতেছি। আপনার সন্তানকে ভালো শিখাইবেন, আখিরাতে ভালো পাবেন। আপনার সন্তানকে আজে বাজে গান বাদ্য তারেনারে সঙ্গীত শিখাবেন, উচ্চাঙ্গ সঙ্গীত, নিম্নাঙ্গ সঙ্গীত, কত রকমের সঙ্গীত যে আছে, সঙ্গীত শিখাবেন, পরকালে আযাবে গ্রেফতার হইতে হবে, ঠিক কিনা? ও মা বাবার দল, আপনার সন্তানকে ভালো কিছু শিখাইয়া দেন। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বাবার নসিহতের কথা বলেছেন, ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ও ভাই, আপনি যদি আপনার সন্তানকে আল্লাহ চিনাইতে পারেন, আপনি যদি আপনার সন্তানকে ইসলাম শিখাইতে পারেন, আপনি যদি আপনার সন্তানকে ধর্ম শিখাইতে পারেন, আল্লাহ পরকালে আপনাকে নাজাত দিয়া দিবে, ঠিক কিনা? ও ভাই, এবার আসেন বাবা মার অধিকারের দিকে যাই। সন্তানের অধিকার ৬টা আলোচনা করলাম, এবার হইল বাবা মার অধিকার। কার অধিকার? ভাই আপনারা কি উঠাউঠি করবেন? দয়া করে একটু কথা শুনেন, গুরুত্ব সহকারে শুনেন। মা বাবার অধিকার নিয়ে কিছু কথা বলতে চাই। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় পবিত্র কোরআনের কয়েক জায়গায় বলেছেন। এক জায়গায় তো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বলেছেন, আরেক জায়গায় আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহর শুকরিয়া আদায় করো, পাশাপাশি তোমার মা বাবারও শুকরিয়া আদায় করো। কারণ এই জগতের মধ্যে আমরা মাধ্যম ছাড়া আসছি না, দুইজনের মাধ্যমে আসছি। দুইজনের মাধ্যমে। কে কে? একজন মা, একজন বাবা। আল্লাহ রাব্বুল আলামিন একটা ক্রম তৈরি করে দিয়েছে।
বাইনাস সুলবি ওয়াত তারাইব, বাবার পৃষ্ঠ থেকে এক ফোঁটা নাপাক পানি শুক্রাণু হইয়া মার বুক থেকে এক ফোঁটা নাপাক পানি ডিম্বাণু হইয়া উভয়টা একত্রে মিশ্রিত হইয়া মার রেহেমের মধ্যে ঢুকে কিছুদিন পর পর এর ধরনটা পরিবর্তন হয়। প্রথমে ছিল নতফা, আরো কিছুদিন যাওয়ার পরে হয় আলাক, আরো কিছুদিন যাওয়ার পরে হয় এটা একটা রক্তের টুকরা, আরো কিছুদিন যাওয়ার পরে হয় গোশতের টুকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এর ভিতরে হাড্ডির জন্ম দিয়ে দিই, ফাকা অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এর চামড়া দ্বারা আচ্ছাদিত করে ফেলি। ও ভাই, পূর্ণাঙ্গ মানব রূপ যখন ধারণ করে প্রসবের মাধ্যমে ওই মানুষটারে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায়, ঠিক কিনা? মাধ্যম ছাড়া না দুইজনের মাধ্যমে? কথা বলেন ভাই, মাধ্যম ছাড়া না দুইজনের মাধ্যমে? দুইজনের, একজন মা আর একজনকে, একজন বাবা আর একজনকে, মা বাবা দুইজনের মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, সর্বপ্রথম ইবাদত করবা আমি আল্লাহর। আল্লাহর অধিকারের কথা বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবা দুইজনের একজন মা বাবার সাথে ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জগতের সন্তানেরা শোনো, মা বাবা দুইজনের একজন অথবা দুইজনকে যদি বার্ধক্যে উপনীত অবস্থায় পাও, তবে তোমার উপর তোমার মা বাবার অধিকার 5টা। কয়টা? একটু কথা বলতে হবে, পিছনের বাইরে বলেন তো, মা বাবার অধিকার সন্তানের উপর কয়টা? একটা কথা এখানে গুরুত্বপূর্ণ। কথাটা হইল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবা দুইজনের একজন অথবা দুইজনকে বার্ধক্যে উপনীত অবস্থায় পাইলে, বুড়া অবস্থায় পাইলে, তার মানে জওয়ান অবস্থায় কি মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে না? কথা বলেন তো। আল্লাহ বুড়া অবস্থার কথা কেন বললেন? এখানে আলোচ্য একটা বিষয় আছে ভাই। বিষয়টা হইল আমরা যখন ছোট্ট থাকি তখন আমরা মা বাবার উপর নির্ভরশীল থাকি, ঠিক কিনা? মা বাবার উপর আমরা নির্ভরশীল থাকি। ছোট্ট বাচ্চা যখন ছোট্ট থাকে তার আচরণ যেমন হয়, মা বাবা যখন বুড়া হইয়া যায়, বুড়া হইলে দেখবেন ওই আগের দিনের ছোট কালের যেই অবস্থাটা, ওই অবস্থাটা আবার মা বাবার উপর ভর করে, অর্থাৎ ছোট্ট বাচ্চার মতো আচরণ করা আরম্ভ করে, ঠিক কিনা? এই ছোট্ট বাচ্চার মতো যখন আচরণ আরম্ভ করে তখন মা বাবা উল্টাইয়া আবার সন্তানের উপর নির্ভরশীল হইয়া যায়, ঠিক কিনা? যেহেতু আবার সন্তানের উপর নির্ভরশীল হইয়া যায়, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বুড়া অবস্থায় পাইলে বলার উদ্দেশ্য হইল এই সময় দায়িত্ব কর্তব্য বেশি, কিন্তু ভালো ব্যবহার জওয়ান থাকলেও করতে হবে, ঠিক কিনা? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। হে দুনিয়ার সন্তানের দল, মা বাবা দুইজনের একজন অথবা দুইজনকে যদি বার্ধক্যে উপনীত অবস্থায় পাও, তবে তোমার মা বাবার তোমার উপর অধিকার হইল 5টা। 1 নাম্বার হইল ফালা তাকুল লাহুমা উফ। উফ বলা যাবে না। উফ বলা যাবে না, ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামগণ বলেছেন 2টা। কয়টা? পিছনের বাইরা বলেন উফের ব্যাখ্যা কয়টা? 1 নাম্বার ব্যাখ্যা হইল দুনিয়ার মানুষ, তুমি তোমার মা বাবার সামনে এমন কোন আচরণ করবা না যাতে করে তোমার মা বাবা তোমার আচরণে বিরক্ত হইয়া উফ উফ শব্দ উচ্চারণ করে। 2 নম্বর ব্যাখ্যা হইল, হে যুবকের দল, হে সন্তানের দল, তোমার মা বাবার সামনে তুমি নিজে বিরক্ত হইয়া উফ উফ বলতে পারবা না। কয়টা পাইলাম?
এক নাম্বার হইল যে তুমি এমন কোন আচরণ করবে না যাতে করে তোমার মা বাবা বিরক্ত হইয়া উফ শব্দ উচ্চারণ করে। দুই নাম্বার হইল তুমি নিজে বিরক্ত হইয়া উফ শব্দটা উচ্চারণ করবে না। দুই নাম্বার ওয়ালা তানহারহুমা, ধমকের সুরে কথা বলা যাবে না। আজ ভাই তোমার মা বাবার সামনে তুমি ধমকের সুরে কথা বলতে পারবে না, মেজাজ গরম দেখাইয়া কথা বলতে পারবে না, আগুনের মতো মেজাজ করতে পারবে না। মা বাবার সামনে তোমার কথাবার্তা গরম হবে নাকি নরম হবে? কথা বলেন ভাই, কথা বলেন, গরম নাকি নরম? মা বাবার সামনে কথাবার্তা হবে একেবারে নরম। ধমকের সুরে কথা বলা যাবে না রে যুবক ভাই, ধমকের সুরে কথা বলা যাবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তিন নাম্বার অধিকারটা হইল মা বাবার সাথে কথা বলো ভদ্রচিত ভাবে। আজ ভাই মা বাবার সাথে একেবারে ভদ্রচিত ভাবে কথা বলতে হবে, মা বাবার সামনে ভদ্রভাবে কথা বলতে হবে। আজ ভাই আপনার ডিকশনারির মধ্যে ভদ্রতার সর্বশ্রেষ্ঠ পর্যায়ে যেটা, এটা জমা রাখতে হবে মা বাবার জন্য। মা বাবার সাথে অভদ্র আচরণ করা যাবে না। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, নম্রতার পাখা মা বাবার সামনে বিস্তার করে দাও। ও যুবক ভাই মা বাবার সামনে একেবারে নরম হইয়া যাও। মনে পড়ে ছোট্ট কালে যখন আমাদের স্কুল থেকে বলা হইতো হাতের কাজ নিয়ে এসো, নদীর মধ্যে যাইতাম, চিকনা মাটি উঠাইতাম, পানির সাথে মিক্স করে কাদা বানাইতাম, ওই কাদাটারে দিয়া কামরাঙ্গা বানাইতাম। কামরাঙ্গাটা পছন্দ হয় নাই, এটা বাইঙ্গা আবার চুলা বানাইতাম, চুলাটারে ভালো লাগে নাই, এটা বাইঙ্গা আবার কাঁঠাল বানাইতাম। কামরাঙ্গা কোনোদিন বলে নাই, মাটি কোনোদিন বলে নাই আমি কামরাঙ্গা ছিলাম, আমার কেন চুলা বানাও, আমি চুলা ছিলাম, আমার কেন কাঁঠাল বানাও। ও যুবক ভাই নিজেকে মা বাবার সামনে একেবারে কাদা মাটির মতো বানাইয়া ফেলো রে যুবক ভাই। মা বাবার সামনে খারাপ আচরণ করা যাবে না, অভদ্র আচরণ করা যাবে না, বাবার আগে কথা বলা যাবে না। দরবারে বসছো, বিচারে বসছো, সালিশে বসছো, দাদা বাবা যা বলছে বাবার অনুযায়ী কথা বলবা, বাবার উপরে কথা কাটতে যাইবা না। হাঁটতেছ বাবার আগে হাইটা আগে আগে বেয়াদবের মতো চলাফেরা করবা না। বাবা যেই কথা বলছে এই কথাটারে উল্টাইয়া পাল্টাইয়া যুক্তি দেখাইয়া তর্ক করা যাবে না, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিযার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। হে দুনিয়ার ইমানদার মুসলমান শোনো, তোমার মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে মনে করবা আল্লাহ তোমার উপর সন্তুষ্ট আছে। মা বাবা যদি অসন্তুষ্ট হইয়া যায় মনে করবা আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট আছে। আজ ভাই মা বাবা যদি সন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট। কোন মানুষের উপর আল্লাহ যদি সন্তুষ্ট হয় তার আর টেনশন আসেনি, কথা বলেন। আজ ভাই আল্লাহ যদি কোনো বান্দার উপর অসন্তুষ্ট হইয়া যায়, রুষ্ট থাকে, কঠোর থাকে, জাহান্নাম ছাড়া ওই বান্দার কোনো উপায় আসেনি। না রে ভাই না। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে দুনিয়ার সন্তানের দল শোনো, তোমার মা বাবা তোমার জান্নাত অথবা জাহান্নাম। তোমার মা বাবা তোমার জান্নাত অথবা জাহান্নাম। জান্নাত জাহান্নাম দিয়ে কি বুঝিয়েছেন মুহাদ্দিসিনে কেরামগণ বলেন আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাইলেন মা বাবার সাথে ভালো ব্যবহার করবা জান্নাত পাইবা, মা বাবার সাথে খারাপ আচরণ করবা জাহান্নামে যাইবা, ঠিক কি না? রাসূল বলেন দুনিয়ার মানুষ শুনো, তোমার মা বাবা তোমার জান্নাত জাহান্নামের মধ্যবর্তী দরওয়াজা। ইচ্ছা হইলে এটারে ভেঙে ফেলো, ইচ্ছা হইলে এটারে রক্ষা করো। ও যুবক ভাই মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। রাসূল বলেন দুনিয়ার মানুষ মা বাবার দোয়া অথবা বদদোয়া এটা আল্লাহর কাছে একেবারে ডাইরেক্ট কবুল।
কেমন কবুল? রাসূল উদাহরণ দিতে গিয়ে বলেন, ধনুক থেকে তীর নিক্ষেপ করলে তীরটা গন্তব্যে যেমনি ভাবে লাগবে নিশ্চিত, কোনো সন্দেহ নাই, ঠিক তেমনি ভাবে মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, মা বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করে, বদদোয়া হোক, দোয়া হোক, অভিশাপ হোক আর দোয়া হোক, ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল, ঠিক কিনা? মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, ঠিক কিনা? আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুহু ওনার মাকতুবাতের মধ্যে একটা ঘটনা লিখেছেন। উনি লিখার সময় এভাবে লিখেছেন, সত্য কিনা জানি না, শিক্ষণীয় হয় লিখছি, আমরাও বলতে বলি সত্য কিনা জানি না, শিক্ষণীয় হওয়ায় বলছি। এক বৃদ্ধ বাবা বারান্দার মধ্যে বসা, পাশে তার যুবক ছেলে এসে বসেছে। বাড়ির বাহিরে একটা কলা গাছের মধ্যে কাক বসা, তা দেখে ওই বাবা তার সন্তানকে জিজ্ঞেস করতেছে, বাবা কলা গাছের মধ্যে এটা কি? ছেলে জবাব দিছে কাক। একটু পরে আবার জিজ্ঞেস করতেছে, বাবা কলা গাছের মধ্যে এটা কি? ছেলে জবাব দিছে কাক। একটু পরে আবার জিজ্ঞেস করতেছে, বাবা কলা গাছের মধ্যে এটা কি? ছেলে জবাব দিতেছে কাউয়া। মেজাজ আগের মতো নরম না, একটু একটু গরম, একটু একটু গরম। একটু পরে আবার জিজ্ঞেস করতেছে, বাবা কলা গাছের মধ্যে এটা কি? তো ছেলে জবাব দিতেছে, একটু আগে না বললাম এটা একটা কাক? আরেকটু পরে জিজ্ঞেস করতেছে, বাবা কলা গাছের মধ্যে এটা কি? বাবা কলা গাছের মধ্যে এটা কি? এবার ছেলে জবাব দিছে কাউয়া। কলা গাছের মধ্যে কি? ছেলে বারবার জবাবে বিরক্ত হইয়া বলতেছে, কয়বার না বললাম এটা একটা কাউয়া, কাউয়া, কাউয়া। মেজাজ নরম না চূড়ান্ত ভাবে গরম। এবার বাবা বলতেছে যে, বাবা আলমারির মধ্যে একটা ব্রিফকেস আছে, ব্রিফকেসের মধ্যে একটা ডায়েরি আছে, এটা একটু নিয়ে আসো। ডায়েরিটা আনা হইল। ছেলে ওই ডায়েরি খুলেছে। বাবা বলতেছে ছেলেরে যে ওই নির্দিষ্ট একটা পৃষ্ঠা নাম্বার বইলা বলছে, অমুক পৃষ্ঠায় যাও। গেছে, গিয়ে তারিখের দিকে তাকাইয়া দেখে এটা একটা দিনলিপি, ওই সময়কার লেখা, যেই সময় যুবক ছেলেটা ছিল 3.5 থেকে 4 বছরের। 3.5 থেকে 4 বছরের শিশু। তখন ওই যুবকটা পড়তেছে, লিখছিল কে? বাবা। পড়তেছে সন্তান। বাবাই লিখছে যে আমি নতুন বাবা হয়েছি, আমার ছেলের বয়স 3.5 থেকে 4, হাঁটি হাঁটি পা পা করে আমার কানি আঙ্গুলে ধরে ধরে আমার ছেলেটা হাঁটে, আমি কথা বলি, আমার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আমি বারান্দায় বসে, আমার ছেলে আমাকে জিজ্ঞেস করেছে, বাবা কলা গাছের মধ্যে এটা কি? আমি বললাম কাক। আরেকটু পরে জিজ্ঞেস করেছে, বাবা কলা গাছের মধ্যে এটা কি? আমি বললাম কাক। আরেকটু পরে জিজ্ঞেস করেছে, বাবা কলা গাছের মধ্যে কি? আমি বললাম কাক। এইভাবে একবার দুইবার না 40 বার আমার ছেলে আমাকে জিজ্ঞেস করেছে, বাবা কলা গাছের মধ্যে কি? আমি বললাম কাক। প্রত্যেকবার জবাব দিতে, একবার জবাব দিয়া মনে মনে অপেক্ষা করতাম আমার ছেলে আমাকে আবার জিজ্ঞেস করুক, আমি আবার জবাব দেব। প্রত্যেকবার জবাব দিতে যেই ভালো লাগতো, দ্বিতীয়বার জবাব দিতে এর চেয়ে বেশি ভালো। এই হইল বাবা। ও যুবক ভাই, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, দুর্ব্যবহার করবা না। মা বাবার সাথে যদি ভালো ব্যবহার করো, তাহলে তোমার সন্তানও তোমার সাথে ভালো ব্যবহার করবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।